কাগজপত্র নেই। আচ্ছা 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 এনার বাড়ির লোকের সবার আগে, আচ্ছা এনার নেই। 2000 সালে তুমি প্রথম তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই সুন্দরবনে। সুন্দরবনের কোথায়? সুন্দরবন পুরো লাটে দাদা, মাঠে বলতে একই জঙ্গলে? জঙ্গল কাছাকাছি, খুব তাড়াতাড়ি আবার খুব দূরে। বাঘ ফাঁক আছে নাকি? ও বাবা, বিশাল বড় বাঘ। সেই বাঘের একটা বাঘ মোটামুটি 10 হাত লম্বা, 4 হাত চওড়া। হ্যাঁ, লাইন দিয়ে যাচ্ছে, আজ তো খেয়ে নেবে। 5 ফুট এই দূরে লাইন দিয়ে যাচ্ছে কোথায়? এই দূরে। দাদা সে কি বড় বাঘ? বাঘ, বিশাল বড়। আর বলবো কি, বাড়িতে এত সমস্যা, পায়খানা চেম্বার করেছি, শুধু ভর্তি হয়ে যায়। পায়খানা চেম্বার করেছি, শুধু ভর্তি হয়ে যায়। ये भगवान क्या जुल्म है। আরে মানে লোকজন অনেকজন না, চেম্বার হ্যাঁ চেম্বার একটা। এবার কি করবো? আমি একটা বুদ্ধি দেবো। হ্যাঁ আমি বুদ্ধি দেবো, তোমাদের সবেদা বাগান তো, হ্যাঁ অনেক সবেদা গাছ। হ্যাঁ 140টা। সার দেওয়া হয় কোনো? সাধ্য হয়নি। পায়খানা চেম্বারের পাইপ হ্যাঁ। নিয়ে গিয়ে ভাগ করে দেবে চারিদিকে। আচ্ছা চারিদিকে হ্যাঁ চারিদিকে ভাগ করে দেবে। হ্যাঁ। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একটা পাইপের নল দিয়ে দেবে, তারা চেম্বারে পড়লো না। আরে ও কি করবো, সে কি করেছি জানো? কি? বড় বড় পাও যে মাগুর মাছ, হাইব্রিড মাছ। হাইব্রিড মাগুর ছেড়েছি। একটা 50 কেজি ওয়েট হয়ে যায় তার। এই এই শ্রাবণে তুলবো মনে হয়। তা তোমার তো তাহলে হিসাব মতন লাভ হলো। লাভ যত পায়খানা করবে হ্যাঁ, তত তত মাছ খাচ্ছে, বাড়বে। মাছ বাড়ছে, গাপ গাপ বাড়ছে। সে একটা 50-60 হয়ে যাবে। এই কাঁটায় একবার চালান দিলাম। মানে পায়খানার চেম্বারে হাইব্রিড মাছ চাষ, তাই তো? হ্যাঁ হাইব্রিড। আমরা কিন্তু হাইব্রিড, দাদা কিন্তু হাইব্রিড খুব খেতে ভালো হ্যাঁ। হ্যাঁ। কেউ না কেউ আমার না। আজকেই তো হলো, হ্যাঁ কি বলো বলো, সে কি টেস্ট। বিশাল এবার বুঝতে পারছো হাইব্রিড টেস্টটা করতে গেলে? চেষ্টা তো ওই জায়গা থেকে। সবে গাছ কটা তোমাদের? সবাই 140টা হবে। 140টা 140টা। গাছ কি পাইকারি দাও নাকি সবেদা? হ্যাঁ সবাই তো পাইকারি, ওই মোটামুটি পাইকারি যায়। ম্যাট্রো ঢোকে, দুটো পাঞ্জাব লরি ঢোকে। সোনাটা দেশ না তো সেন নম্বর বন্ধ, সোনাটা দেশ না তো সেন নম্বর বন্ধ। কি সবেদা গাছে ভালো ইনকাম আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ সোনা মোটামুটি সপ্তাহে কবার ফল পড়া হয়? সপ্তাহে দুবার ভাড়া হয়। হ্যাঁ, দুবার ম্যাট্রো ঢুকলে মোটামুটি হয়ে যায়। মোটামুটি তাহলে তো অতগুলো গাছ মানে তো পাইকারি কত করে দেওয়া হয়? পাইকারি 4 টাকা পিস দেয়, আবার কম টম আছে। বেশিটা ওই আমার ছেড়ে দিই। তাহলে তো এক একবারে কয়েক লাখ টাকার বিক্রি। হ্যাঁ তা আছে। হ্যাঁ? এই কলকাতায় শুধু আজ একটুখানি কিছুটা টাইম সময় কাটে না, কি করবো, কাটে না কি করবো। এই মানে তোমাদের তো হিসাব মতন এই যা ইনকাম এই যে করে নিয়ে যাও, টোটালটা তো হিসাব মতন ব্যাংকে পড়ে যায়, কাজে লাগে না তো এই টাকা? না, এই টাকাটা শুধু ঘোরাফেরার জন্য রয়েছে, আর কাজে লাগার জন্য ওই তো আছে বিজনেস। হাইব্রিড মাগুর হ্যাঁ। তোমার। আবার শুনেছি তোমাদের নাকি বড় নাকি উচ্ছে চাষ হয়? হ্যাঁ হ্যাঁ বড় বড়। কত বিঘে জমি উচ্ছে চাষ হয়? ওটা 300 বিঘের কাছাকাছি এরকম হবে। 300 বিঘে? 300 বিঘে। সার দিতে হয় নাকি? না দিতে হয় না, ওটা জৈব সারের আমাদের কারবার আছে না। তাহলে ওই উচ্ছে- দেখো না লোটা নিয়ে যাওয়া ব্যবস্থাটা ওইটাই হ্যাঁ। রয়েছে। তাহলে উচ্ছে তোলার সময় তো খুব কষ্ট হয় না? 300 বিঘে মানে তা তো- কষ্ট হয়, ঝুঁকে দিতে হয়, ঝুঁকে দিতে হয়। ঝুঁকে তোলাটা কষ্ট হয়। ভাই কষ্ট। ওই উচ্ছে তোলার সময় কি মানে কোনো গাড়ি ফাড়ি ঠিক করা আছে? গাড়ি করে দিয়ে গিয়ে তুলতে হবে? আর অত দূর তুলতে তুলতে যদি 300 বিঘে দূরে গিয়ে হ্যাঁ, হ্যাঁ। ওটা আগে যা, হ্যাঁ। তাহলে তো ব্যাগে আসতে এই যে আসতে মাঝে মাঝে এই করতে শীতের হবে। সময় ধরো এখন সবজি উঠছে তো দাদা, এই সময় ধরো মাঠের মধ্যিখানে গিয়েছো, 300 বিঘের মাথায় গিয়ে তুমি খুঁজে পাচ্ছ না তোমার বাড়ি কোন জায়গায়। হ্যাঁ, এটা তো হওয়া তো হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। ও কুয়াশা তো উঠছে। ধুধু মার সমুদ্রের মতন হ্যাঁ, পুরো মাঠ। সমুদ্র, পুরোটা উঠছে তাই তো? সমুদ্র মন্থন পুরো উঠছে। উঠছে। না ওর মধ্যে আরো কিছু হয়? উঠছে। না ওর মধ্যে আরো কিছু হয়? হয় হয় অনেক কিছু হয়, যেমন করলা। লুকোচুরি খেলা হয়। লুকোচুরি বেশি উঠছে হয়। না। এই দাদা কোর্ট থেকে দুবার ধরা পড়েছে তো, দাদা কোর্ট থেকে দুবার ধরা পড়েছে তো। ও তুমি তো বলছো না। হ্যাঁ দেখো মাঝে মাঝে যাই ওই করে মাঝে মাঝে ধান চাষ হয় কি ওখানে? হ্যাঁ, আমাকে একটা ছবি দেখিয়েছিল। ধান খেত আছে। ক্যাংড়া হয়? হ্যাঁ কাংড়া, সমুদ্র কাংড়া, ধান- চিতি ভিতি কাংড়া নয়, সমুদ্র কাংড়া। ধান গাছের গোড়ায় সমুদ্র ক্যাংড়া করতে আসবে। ও তোমাদের সুন্দরবনে? সুন্দরবনের টান ঢোকে না, ও
ও মানে গাছে জল দিতে হয় না, ওই জোয়ারের সময় ধান গাছে গোড়ায় জল চলে আসে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে গাছে জল দিতে হয় না, ওই জোয়ারের সময় ধান গাছে গোড়ায় জল চলে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধান তো এই দাদাকে তো মাঝে মাঝে নিয়ে যেতে পারো ধান তোলার জন্য, ধান তোলে তো তোমার দাদা। রঞ্জিত ছেলেটা এই দাদা মনে হয় কালকে তো গেছিল তোমাদের বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ তো বলছিল বলে যেতে চাই না, হুম। খুব অসুবিধা হয়। আমি কেন বলছে সে গেলেই খালি খাসি করবে, চিংড়ি করবে, আমার অত ওসব ভালো লাগে না। আমি তো আরে ওখানে তো মাঠ ফাঁকা তো, সব চাষ হয় তো, সব খাসিও চাষ হয়? চাষ হচ্ছে তো। খাসিও চাষ হয়? হ্যাঁ এখন খাসিও চাষ চাষ হয়? চাষ হচ্ছে তো। খাসিও চাষ হয়? হ্যাঁ এখন চাষ, এখন লস নেই, লাভ আছে দাদা। কারণ একটা খাসি বুঝবে 4টে বাচ্চা, একটা খাসি বুঝবে 4টে বাচ্চা। গরু বছরে একটা দেবে, এ দুবার দেবে। বছরে দুবার? হ্যাঁ বছরে দুবার, শুধু ব্যয় করলে উঠলেই হয়। মুরগিও দেবো না বলছে, বাড়িতে নাকি কত মুরগি আছে। ওফ, ওই 40,000 মতন এরকম, 40,000 মতন এরকম। 40,000 মুরগি ডিম পাড়ে? হ্যাঁ ডিম পারে, তোলার জন্য 6টা লোক রেখেছি। অসিতা মাঝে মাঝে যেদিন যায় সেদিন ছুটি দিই 2-4টে লোকে। তুমি কি ডিম করো নাকি? তুমি তো আজ ডিম নিয়ে এলো তো। আরে একটা মুরগি বুঝতে পারেনি তো, কলকাতার লোক তো, হুম। গিয়ে মধ্যে ডিম বার করে নিয়েছে, হুম। গিয়ে মধ্যে ডিম বার করে নিয়েছে। এটা ঠিক না। তোমাদের ওখানে মোরগ আছে বড় বড় নাকি? হ্যাঁ হ্যাঁ মোরগ আছে, মোরগ লড়াই হয় দাদা। মোরগ লড়াই? হ্যাঁ তাহলে তো খুবই ভালো। এই তো আমাদের এখানে তাল সামনের এই তাল পৌষ হয়। পার্বণ হুম। যে লড়াই আসছে, 100 জোড়া, 100 খানা মোরগ, মানে তোমরা বাঘ 200 খানা দেখেছো? মোরগ। কোনো বাঘ দেখেছো? হুম। এ তো বাঘ কোনো বাঘ তো হামেশাই দেখা যায়, ওই তো সামনেই আসে, দেখা করে চলে যায়, এই শীতের সময় বেশি। আমাদের এখানে তো বাঘ দেখার জন্য চিড়িয়াখানায় যেতে হয়। ও বাঘ বড় বড় নাকি? বড় বড়, হরিণ ফরিণ ঢোকে? 10 ফুট বাই ওই 4 ফুট এরকম চওড়া। হরিণ ফরিণ ঢোকে নাকি? হরিণ মাঝে মাঝে, বুনো হরিণ তো, এটা পোজ মানে না। তো তোমাদের তো গঙ্গার পাড়ে কুমির আছে, সুন্দরবনে কুমির আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ কুমির আছে, কুমির কাটা। কুমির তো তোমাদের ভয় লাগে না কুমিরে? না কুমির পুষে দেয় না তো, চুন্নু মুন্নু নাম আমাদের দিয়ে দেয়? নাম দেওয়া আছে, আমরা বললেই চলে ওই যায়। জন্য অসিত থেকে সুন্দরবনে ঘুরতে যাওয়ার কথা বললে যায় না, হ্যাঁ ও তো ঘুরে আসে। হ্যাঁ আর এই দাদার খুব সাহস। বিশাল স্যার। এই ঘরে 9 করে 2 থেকে 3খানা আত্মা আছে, 2 থেকে 3খানা আত্মা আছে। এখানে হ্যাঁ, দাদা একা থাকে, এই একা থাকে। মেয়ে আছে তো? ওটা আমি বলতে পারবো। দাদা মেয়ে? আমি তার হাত পুরো দেখবো, হ্যাঁ, আমি তার হাত পুরো দেখবো। হ্যাঁ। না আত্মা কি আছে এখানে? আত্মা কি আছে এখানে? আত্মা কি আছে এখানে? আত্মা কি আছে? আত্মা আছে কিনা তুমি বলেছো কিনা? আত্মা আছে হ্যাঁ কিনা? সব আছে, তুই দেখ। এখানে আত্মা আছে কিনা? আমি ওসব জানি না। আমি তো জানি। তুমি তো রাত্রে আজ শোবে কেন? তোমার ভয় করবে না? তুই দিবি কি দিবি নি? তোমার ভয় করবে হ্যাঁ কিনা? তুই দিবি কি দিবি না সেটা বল। দিবি কি দিবি না সেটা বল। আত্মা এখানে আছে কিনা বলতে হবে। ওসব জানি না, তাহলে দেখতে হবে। তাহলে যদি রাখতে নাকি সেটা 100 আমি মনে করি আমাদের ময়নাগুড়ে মহেশতলার মধ্যে পড়ছে, কিন্তু টোটাল মহেশতলা জুড়লে হ্যাঁ। এরকম একটা লোক তৈরি হবে না, আচ্ছা সেই এত সাহসী লোক। আচ্ছা এনার সঙ্গে ডাইরেক্ট ভগবানের সঙ্গে কানেক্টেড। আচ্ছা 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 আমরা কিরম ধূপ দিই, হ্যাঁ হুম? ঠাকুরের সামনে ধূপ ঘোরাই, হ্যাঁ ঘুরিয়ে দিয়ে দিছো। হ্যাঁ ইনি মানে আর ইনি তো জ্যোতিষবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্যোতিষবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল, আচ্ছা 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 বুঝেছো? হ্যাঁ। ইনি ধূপটা জ্বালিয়ে হুম। প্রথমে যাবে গেটের বাইরে, আচ্ছা গিয়ে এনার মন বড় তো, মানুষটা তো খারাপ নয়, হ্যাঁ। মন বড়। ওইদিকে বন্ধন ব্যাংক আছে, আচ্ছা আগে বন্ধন ব্যাংকে গিয়ে ধূপটা উড়িয়ে আসে। টাকা শুকিয়ে দিকে তার পাশে আছে দাঁতের ডেন্টালের একটা অফিস আছে, হ্যাঁ। সেই দাঁতের ডাক্তারখানায় গিয়ে দেখি আরে আসে। আমি শুনেছি আবার সাজেশন দেয়, যার দাঁতের হ্যাঁ, সমস্যা হয় সব, হ্যাঁ, উনি সব জানে তো। পার্সেন্টেজ একটা আছে। হ্যাঁ, পাশে এইখানে একটা এই পাশেই বিউটি পার্লার আছে, হ্যাঁ জীবনেও শুনেছি। বিউটি পার্লার ধূপ দেখি আছে। ওই ধূপ উনি আবার সাজাতে যায়, হেল্প করে। উনি যাতাই নয়, ওই মনে মনে মন্ত্রপাঠ করে। ওই ধূপ যতক্ষণ না নেবে ততক্ষণ ঘোরায়, ওই ধূপ যতক্ষণ না নেবে ততক্ষণ ঘোরায়। আচ্ছা সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, ধূপ ঘোরানো বন্ধ হবে না, আচ্ছা বুঝেছো? লাস্টে তো এসে আমাদের এই ঠাকুরকে দিয়ে দেয়, যখন এর অল্প বাকি থাকে হুম। তখন দিয়ে দেয়। ওই জন্য ঠাকুর হুম। এরকম অল্প। এমনি ময়দা করে সবার এত ইনকাম ভালো চলে কেন? হুম। পুরো দায়িত্বটা তো উনি নিয়েছে।
শুধু এই কারখানাটা লাস্টের দিকে দিলে কি করবে? এটার মতন এই ময়নাগরটা পুরোটাই এনাদের ছিল। এটা তো মানে সব দিয়ে দিয়ে একে দাসিওয়ালা, তারপরে এরা সব যা দোকান আছে সব ইয়ে দেবে, এমনি সব দিয়েছে। বুঝলেন? নিচে market টা- এনারা সব দুঃখীরাম। এই বিল্ডিংটা তো ওনাদের। হ্যাঁ, এনারা হচ্ছে দুঃখীরাম। দুঃখীরাম না, এরা- বেচারাম চলে গেছে। এরা মোহ মায়া ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ। টাকা পয়সা দেখে কোনো ভ্যালু নেই, এরা তো মানুষের সম্পর্ক ব্যবহারটাই দরকার। হ্যাঁ। এই পুরো বিল্ডিংটাই ওনাদের। একজন এই শুধু এইটা থেকে দিয়েছে, বাদ দিয়ে এটা ওকে ভাড়া দিয়েছে, ওকে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। আর বলি না তোকে জলের দিয়ে হ্যাঁ, কাঁদেনি, কাঁদেনি। দেখো সত্যি কথা কোনোদিন লুকিয়ে রাখা যায় না। কান্না পাচ্ছে। ময়নাগর বাজারে যায় তো হ্যাঁ। লোকে দেখে মানে মাল দিয়ে দেয়। মাছ দেবে বলে প্যাকেটে ভরে মায়ের পোদে পোদে হইতে নেয় না। নেয় না। একদিন তো এর সঙ্গে এনার সঙ্গে একদিন গেছি বাজারে, দেখি না যত মাছওয়ালা রামের মাইনো ওড়ো। সবাই রামের মাইনো ওড়ো। সবাই সবাই মাছ তুলেছে, তুলে আর এর পোদে পোদে তুই আমারটা নে, বলে তুই আমার তো অনেক জিনিস নে, আমারটা নে। আচ্ছা তো এ তো নেবে না। ওরা পয়সা চোথা মাই দে না। সবজিওয়ালা সে সবজি বলছে মবজি নিয়ে পচা মাল মাছ- দেয়। লাত গুনানো যায় নাকি? তুই থেকে নিয়ে নেওয়ার জন্য এলে পয়সা নাই। 2.5 কিলো মাছ 100 টাকা নিয়েছে। 2.5 কিলো মাছ 100 টাকা নিয়েছে, ঠিকই আছে। যেখানে 120 টাকা করে কিলো। 2.5 কিলো বেশি মাছ, হ্যাঁ। 100 টাকা নিয়ে যাচ্ছে। কি পচা নেবে নাকি টাটকা মাছ দেবে? আমাদের জীবন ওর কাছে। কোন কাছে গেলে হতে একটা ছোট নেই না।